দুইটা জিনিস আপনাকে চিরস্থায়ী শান্তি দেবে। এক, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বেন, মনটা প্রশান্তি দিয়ে ভরে যাবে। দেখবেন শুধু ট্রাই করে দেখেন না ভাই, 40টা দিন ট্রাই করে দেখেন। আর 2 নম্বর জিনিস হচ্ছে, এটা আরো বড় অস্ত্র। 5 ওয়াক্ত নামাজের সাথে আপনাকে ডেইলি কোরআন তেলাওয়াত করতে হবে, মিনিমাম 1 থেকে 2 ঘন্টা। 1 থেকে 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করবেন, অশান্তি বলে কোনো কিছু আপনাকে স্পর্শ করবে না। আরেকটা বড় অস্ত্র বলে দিচ্ছি, নামাজের সেজদায় যখন আপনার মাথা আপনার সবচেয়ে উঁচু জায়গাটা সবচেয়ে নিচু জায়গায় লাগিয়েছেন, আল্লাহর সামনে নত করেছেন, এই সেজদায় তাসবিহ পাঠ করেন সুবহান রাব্বিয়াল আ'লা অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি অথবা সুবহান কুদ্দুসুন রাব্বুল মালাইকাতি ওয়া রূহ পাঠ করেন, করার পর দোয়া করেন। সেজদায় যে দোয়াই করবেন ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। দুনিয়াতে যত বাধা বিপত্তি আসুক, গাল মন্দ খান, গীবত তহমত খান, কষ্ট হোক, নির্যাতন হোক, একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয়। কি শান্তি? যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয়, এটা তো আর সারা জীবন থাকবে না। ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে। ফাইন্না মা'আল উসরি ইউসরা, পরকালে ইনশাআল্লাহ পাবো। দুনিয়াতে না পেলে কি হয়েছে, পরকালে পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা সত্য সত্যই আসবে, যেটার থেকে তুমি নিজেকে পলায়ন করছিলে, মরতে তুমি কখনোই চাচ্ছিলে না, কিন্তু এটা শুনে নাও, যে মৃত্যু তুমি কখনোই চাও না, সেই মৃত্যুর যন্ত্রণা তোমার আসবেই। বিষ্ণু বলবেন, আল্লাহ ওই স্পেশাল দোয়াটা দুনিয়াতে করি নাই, আজকে আমি তোমার দরবারে দাঁড়িয়ে কিয়ামতের দিন ওই দোয়াটা করছি। আল্লাহ, আমার যে উম্মতের হৃদয়ে যাররা পরিমাণ ঈমান আছে, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামে ঢুকাতে পারবে না। আল্লাহ ছাড়া কেউ আপন না, আল্লাহ ছাড়া আপন কেউ না, আর আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না, শুধু আল্লাহই আপনাকে ভালোবাসে। এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যত দিন যাবে ইনশাআল্লাহ। তাই শুধু সেই আল্লাহর জন্যই নিজেকে খালেস করে দেন, আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন। দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি বলছি, ফিলোসফি অফ হ্যাপিনেস ইন দিস হায়াতুদ দুনিয়া, সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। এবার আপনি বিপদে পড়ে একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে খালি বলবেন যে হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম পথবিধায়ক। আল্লাহ পাকের দায়িত্ব হয়ে যাবে আপনার সামনে। পৃথিবীর কোন সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক স্বার্থ চান না।